বাবারি কি বড় হইতে রে মুখে আমার মতো মুখ তুমি খাবার পাবো গায়ে দিয়ে দিত বাবারে কি সুন্দর ওই সিঙ্গারা লাগা বাইরে সিঙ্গারা দে এত দেরি লাগে সিঙ্গারা দে দুলু মিয়া লবণ লাগবে কি ধরে মরিচ নে ওনা তেল নে হন দাঁড়িয়ে নে হন কি আর পাই করে না রে মিয়া কাঁচামরিচ সাথে তো দাম কত জানেন 5 টাকা সিঙ্গারা খাওয়া গেছে আর আপনি মনে হয় কত টাকা কাঁচামরিচ সাথে চাই হ্যাঁ 5 টাকা সিঙ্গারা করার জন্য কাঁচামরিচ সাথে আছে আপনাদের কাস্টমার লাগবে না বাইরে এই দুলু মিয়া আমি তো কিনা খাইতেছি আমি যে হোটেলে গেলে যা দিবেন না কেমনে আপনি বুঝতেছেন না কাস্টমার সাথে তো দাম দিয়েছে 5 টাকা আপনি সিঙ্গারা দাও হইতাছে না তো আপনি বাইরে এই মিয়া আমি সিঙ্গারা টেডি দিমু তো না না কাস্টমার সাথে আপনি বাইরে আপনি কথা বলেন না কাস্টমার লাগবে না এই হুজুর আজকে আপনি এই সামান্য পেঁয়াজ আর মরিচের জন্য আমার ঘাট ধরে বাইরে দিলেন আমি একদিন বাংলাদেশে পেঁয়াজ আর মরিচের এত দাম বাড়াবো যাতে মানুষ কিনতে না পায় না খায় মরে যায় আমি কথা বলেন কাস্টমারদের কি করব এটা আমার এই হোটেলে মনে হয় বাইরে খারাপ কি কোন চাচা কোন আল্লাহর করতে চাচা আজকে চাচারে বন্ধু গমু বন্ধু কি কবি ক আল্লাহর করতে আবার তুই কার বন্ধুরে তো তুই করে ক তাহলে ঠিক আছে কইস কি কবি ক তোরা আমার একটা কাজ করে দিতে হইব কি কাজ কাজ সব বোনার আগে পাবি 20,000 কাজ সব বোনার পরে পাবি 20,000 ও 20 40,000 হ্যাঁ কি কাজ করলে এই বক্সটা তোরা ডেলিভারি দিতে হবে এই বক্সটা তুই ডেলিভারি দিবা আর আমি দেশের বাইরে যাবো তুই কি দুবাই থাক হ্যাঁ বাংলাদেশ দুবাই মানে বরিশালে না তো চল যেমন আসছে নাকি আল্লাহর ভূত তোর আম ধরবে তার গাড়ি করে লাভ আছে কথা অবশ্য ঠিক কইছ টাকা দিয়ে ফোন যাই দিব তোর পুরো 20,000 টাকা আছে আর শোন এই বিষয়ে কেউ তোর কিছু বোঝায় তাহলে তুই বুবা আর কেউ যদি শোনায় তুই ভয়রা বুঝছস কথা বুঝছস কি পারফেক্ট আচ্ছা ঠিক আছে ফোন যাই দিব আরে পাইছি 40,000 টাকা এই বক্সটা দিব ডেলিভারি দেওয়া লাগবে বুঝলাম না এখন আর কতদিন বই থাকনি আর আমগর কেউ কেস টেস দিবার চায় না কে বস ঠিকই কইছেন আমগুলো কেউ কেস টেস দিতে চায় না কে না এখন আর চলান যাবো না ল এখান থেকে আমগর কেস আমরা নিজেরাই খুঁজে নিই মাসের কেসে বর্ষা করবো না বস আপনি ঠিকই কইছেন আমগুলো কেস আমরা খুঁজে বের করব আমরাই কাজ করব হ্যাঁ ল বস ওই যে একটা লোক দেখা গেছে আমি উনি তো দাঁড়ায় আছে না বস একটা বক্স আছে আর মনে হয় বিয়া বাড়ি গাত আছে না বস ওর চোখে ভয় ভয় কাজ করতেছে কিরে ইদানিং কিন্তু তোর অনেক প্রমোশন হইতাছে বস মানে বুদ্ধি ও ল ওর কাছে যাই দেখি চলে ভালো মন করে বক্স মধ্যে কি আছে জানি না ভাই জানি না রে ভাই আমরা কিন্তু সেরি বালা মতন কয়ে বক্স মধ্যে কি আছে স্যার আসলে আমি জানি না বালা মতন গহালা বলা হয় বক্স মধ্যে কি আছে আমি জানি না স্যার এই আমার মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি ক আসলে স্যার আমি কিছু জানি না তাহলে তো এই বক্স তোরা থেকে আরে একটা লোক আমার এই বক্সটা দিয়ে বললো এই বক্সটা যদি ঠিক জায়গায় ডেলিভারি দিতে পারি তাহলে আমাকে 40,000 টাকা দিবে কি রে 40,000 টাকা বস এটা আমাকে 4 মাসের বেতন 4 মাস যেমন এই মুরগি ডেরে মনে হচ্ছে চিকেন থাকে খান লাগবে বস আমার এক প্লেট দিয়ে না আরে দে ওইটা খাই আর এই বক্সটা ডেলিভারি করার জন্য একটু সাহায্য করেন লোকেশন অনুযায়ী আচ্ছা ওইটা পরে দেখমু আগে আমার যদি কথা হয়ে রাখো আপনি 5 আমি 35 হালার বলা আমার কি ফুটিং হয়েছে আচ্ছা অত কথা তো কিছু বুঝি না আপনি 10 আমি 30 বস আমরা তো এমনি কেস টেস পাই না আরে 10 এটা হাত ছাড়া কথা এইভাবে আমরা বইছে দিই তাহলে আমরা ঘরে বসে যাব চলা নিয়ে নিয়ে নি আচ্ছা যা আচ্ছা চল লোকেশন অনুযায়ী যাই বস ওই যারা লোক দেয়া গেছে আতাল বাজারে ঠিকানাটা দিতে
ভাই ঠিকানাটা কোন একটু কোন স্যার? কি ঠকছে? বাংলাদেশ ঠকছে? কেমনে ঠকলো? এত ভালো রান্নার উঠে ছিল, তাও বাংলাদেশ ঠকলো? এটা তো মাইনে নেওয়া যায় না। আরে ভাই আমি জিজ্ঞাসি ঠিকানাটা কোন, এটা কোন? কি আমি আগুন লাগছে কিভাবে? কেমনে? কেন তো সবাই টিভিতে নিউজ দেয় নাকি? এখন কে টিভিতে ভালো নিউজ বন্ধ করে দিচ্ছে? আরে ভাই আমি জিজ্ঞাসি ঠিকানাটা কোন, এটা কোন? হ্যাঁ হ্যাঁ, বস এই যে হালাগুলো তো আসলে বইরা কি আপনি আমার হালার বুত করলেন কে? তোর বোনের বিয়ে করছি দেখা। এই হালা বয়রা, তুই দেখ আমার সময় নষ্ট করলি কেন? কি 12 বাতারি? আপনি 12 বাতারি? এই আমি বেদাঙ্গা হালা বয়। ভাই এই ঠিকানাটা কোন একটু বলেন তো? ঠিকানাটা কর ভাই, কিন্তু আমার 2 বোতল মাল লাগবে। ভাই 2 বোতল না, আমি আপনাকে 3 বোতল কিনি, তাও এই ঠিকানাটা কোন একটু বলেন। এই, তুই কি আমার ঘুষ বাসাস? আমি যাতে মাতাল তাহলে ঠিক। তুই আর সিআইডি গাইছস? আচ্ছা সাইড অফিসারও বলে কোথা। ঠিকই তো কইছি, আমার কাছে তো 10,000 টাকা নিবেন। আচ্ছা বাদ দে ভাই, এই লোকেশনটা কোন একটু তাড়াতাড়ি কোন তো। সামনে যায় ডানে যাবেন না, 20 পা পিছে যাবেন না, কি করে? ডানে যায় ডানে যাবো না, যাবেন। বস এই মাতার সাথে মাতলামি না করে চলেন আমগুলো লোকেশন নাম করে বাইক করতে হবো। ল বামে যায়, বামে যাই। আয় আমার মস্কো, আয় আয় আমার মস্কো, আয় আয় আমার মধ্যে যা। এই বস দাঁড়ান, এইভাবে যদি আমরা খুঁজি তাহলে তো কোন সময় লোকেশনটা পাবো না, আর এই বসটাও ডেলিভারি দিতে পারবো না। এর চাইতে চলেন আমরা স্থানীয় কোনো লোকের কাছে জায়গাটা কিনে নিই। এই তোর এইদিকে আয়। আরে বাবা, আরে থাম, তোর একটা জায়গা খুঁজতেছিল তাই না? কি রে বাবা তো দেখি যে সবই জানে। ওই জায়গাটা তোরা খুঁজে আস নাই তাই না? কি রে বাবা তো মনে হইতেছে অন্তত আমি সবই জানে। আরে অন্তর্জামি আমি কিছুই না, ওই যে তোরা ওই জায়গায় কইতেছিলি ওটা আমি শুনছি। কি করে? আচ্ছা বাদ দেন, এই জায়গাটা কোনো ওইটা কোন আগে। আরে কইতাছি, উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিকে পানি। তাহলে আমরা এখন যাবো কোনে? মাঝখানে দাঁড়াই থাক। আরে এই লাইনটা তো চিনা চিনা লাগতেছে। আর এটা তো আমাকে সবার প্রিয় নায়ক সালমান শাহর গান, এবং সাথে আছে শাবনুর রাফা। আলা বন্ড, আমরা কি তোর কাছে গান বানাইছি? তুই লোকেশন কবে না? ও লোকেশনটা হলো তোরা চোখ বুঝে সোজা বামে যাইতে থাক, তাইলে এই লোকেশন পাই যাবি। চোখ বন্ধ করে যাইস, কাজ না জানি। বস আপনি বাবার কথা নেই রে, চোখ বন্ধ করে হাঁটতেছেন। আপনি যদি গুয়ের মধ্যে পাড়া দেন আমি কিন্তু জুতা দুবার পাবো না। ছেড়া। বাবার কথা হইলে চোখ বন্ধ করে আর আরম্ভ না, আমি চোখ তো থাকি, তোরা কোন খুঁজে পাস তাহলে খুলে খেলা কে বলে তো পাহাড়ের মধ্যে আসলো। এখানে ঠিকানাটা খুঁজবো কেমনি? স্যার 1 মিনিট, আমাদের কাছে তো সবাই স্মার্টফোন আছে, স্মার্টফোন দেখেই তো আমরা লোকেশন জানতে পারি। তাহলে আমরা এত কষ্ট করতেছি কি জানতে? আরে আর না, আমার পিছে আহুন। লোকেশন অনুযায়ী তো ওরাই দেখাইতেছে, আগে জিজ্ঞেস করে দিই। এ ভাই দেখেন তো পার্সেল নাকি আপনার? এ ভাই এই পার্সেল নাকি আপনার? হ্যাঁ এই লোন আপনার পার্সেল। অনেক দেরি করে ফেলাইছো তোরে পার্সেলটা দিতে। আরে এই পার্সেলে তো কেমন কি আছে যার জন্য আঙুর এই সারা জঙ্গল মঙ্গল ঘুরে আপনার কাছে আসতে হইলো। তাহলে তোরে নিজেরাই খুলে দেখে পার্সেলের ভিতরে কি আছে। ওই দেখতে পারবো কি আছে। বস বস পেটের ভিতরে তো পেজ। বুঝলাম না এই কটা সামান্য পেজে জন্য এত কিছু করা লাগলাম করে। বস খুব মহা মুশকিলে পড়ে গেলাম গত। এ ভাই এই সামান্য কটা পেজে জন্য আমার এত কষ্ট করা লাগলো। তোদের কাছে এটা সামান্য কিছু হতে পারে, কিন্তু এটা আমার কাছে অনেক মূল্যবান। আরে আগে এটা বল, এটা আনতে গিয়ে তোরাদের কেউ কি দেখছিল? না,
তাহলে ওরা কারা? সিআইডি। এই তুই সিআইডি ওরা সম্মান করা আস না, এক কান মাতাল ছাড়ানোর মুখ। কি সিআইডি? এই তুই সিআইডি নিয়ে এসেছিস কেন এখানে? আরে বস চিন্তা করেন না, এলা আমার লোক। ও তাহলে কোনো সমস্যা নাই। তাহলে এগুলো কত দিছস? 10। ও আচ্ছা, এগুলো বলত দিত। আচ্ছা কোনো সমস্যা নেই। কিরে তুই সিআইডি রে ব্লক করলি কে? আরে আমি বলত পেনি, বলত ধরে বলত তোমরা কি কম শালা। আচ্ছা কোনো সমস্যা নাই, তাহলে তুই নেক্সট ডেলিভারির জন্য তোরা প্রস্তুত থাকিস। ঠিক আছে। তাহলে ডিল কনফার্ম। আমি কি শালা সবসময় মার খাই? এই কাজ বাজ শেষ এমটা দেখে। কিরে তোর কয়টা ফোন? আর 2 ডে একটা করে গুগল ম্যাপের কাম আর একটা করে মিশনের কাজ। বস একটাতে গুগল কাজ করে আর একটা ক্রোমের কাজ করে। এই ইলা বুঝলে দিয়ে আগে ফোন করা দিছে। ওই তোরা মিশন ট্যুর জন্য প্রস্তুত হ। স্যার মিশন ট্যুর জন্য প্রস্তুতি হন। আচ্ছা চল। বস এবার বক্সটা যে এত বড় আমরা টাকাটাও দেখছি পাবো। বস বক্সটা খুলে লাগিয়ে এবার দেখছো গতবার পেজ দিচ্ছিলাম, পেজের দাম বাইরে দিচ্ছি, এইবার কি দাম বাড়তে পারে দাম বাইরে আগে থেকে দেখেন যে এটা তুই চাপাচ্ছ। বস এইভাবে যদি সবজির দাম বাইরে যায় তাহলে আমরা খাবো কি? তাহলে আমরা চলবো কেমনে? ফোন যেমনে হোক আমগরের দেশ আমগরে রক্ষা করতে হবে, এগুলা বাইরে পাচার করতে দেওয়া যাবো না। তাই এগুলা আমগর কাছে রাখে দেন। চল এগুলা আর দিব না ওর কাছে।